স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আমরা এখন ব্যাংকিং সেক্টর নিয়ে আলোচনা করব এবং কোন কোন ব্যাংকগুলো ফান্ডামেন্টালি স্ট্রং আছে এবং কোন কোন ব্যাংকিং সেক্টরগুলোতে আমাদের যাওয়া উচিত সেই সব স্টকগুলো নিয়ে আমরা অ্যানালিসিস করব। সঙ্গে থাকুন, আমরা পরপর সেই ব্যাংকগুলো নিয়ে আলোচনা করছি। আমরা ফার্স্ট ব্যাংক যেটার নাম এইচডিএফসি ব্যাংক লিমিটেড। এইচডিএফসি ব্যাংক লিমিটেড এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি এবং আপনারা দেখতেই পাচ্ছেন 7.5 লক্ষ কোটি টাকার ওপর মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে। এটা একটা ব্লু চিপ কোম্পানি, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং এই কোম্পানিটা ব্যাংকিং সেক্টরের লিডার কোম্পানি, অর্থাৎ 1 নম্বর কোম্পানি, এটা কিন্তু মাথায় রাখবেন। এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি, এটা মাথায় রাখবেন। এবং আপনারা যদি চার্ট প্যাটার্ন অ্যানালিসিস করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে 1 বছরে কিছুই রিটার্ন দেয়নি, একদম নেগেটিভ রিটার্ন, -8% মতন নেগেটিভ রিটার্ন, শর্ট টার্মে কিছুই হয় না। 5 বছর যদি দেখেন 66% রিটার্ন দিয়েছে। আপনারা এটা বলতেই পারেন যে 66% শেয়ার মার্কেটে রিস্ক থাকা অবস্থা, তাহলে কমই পার্সেন্টেজ অফ রিটার্ন দিয়েছে। আর যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন আপনারা দেখতে পারবেন 25,171% রিটার্ন দিয়েছে। চার্ট প্যাটার্নটা দেখে আপনারা বুঝতে পারছেন ডিসেন্ট চার্ট প্যাটার্ন। 5 বছরে কমই দিয়েছে। হ্যাঁ, এটা বলতে পারেন যেহেতু ব্লু চিপ কোম্পানি তুলনামূলক কম দিয়েছে, এটা ঠিক কথা, কিন্তু এই কোম্পানি বা এই ব্যাংকটা কিন্তু অনেকটাই সেভ, এটা কিন্তু মাথায় রাখবেন। যেহেতু ব্লু চিপ কোম্পানি, যদি 400% রিটার্ন এক্সপেক্ট করেন তাহলে আপনাদের যেতে হবে মাইক্রো ক্যাপ, মিড ক্যাপ টাইপের এবং স্মল ক্যাপ টাইপের কোম্পানিগুলোতে, যে তুলনামূলক কম হলেও কিন্তু এই কোম্পানিটার মাথায় রাখবেন যে অনেকটা অংশের রিস্ক কম রয়েছে। এই কোম্পানিটাকে নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। ফান্ডামেন্টালি একটা স্ট্রং কোম্পানি, এমনিতেও কম রয়েছে 66, যেটা আপনাকে বললাম যে 5 বছরে। তার কারণ এমনিতেও ব্যাংকিং সেক্টর কিন্তু স্লো ডাউন চলছে, এটা মাথায় রাখবেন। যেরকম অটোমোবাইল সেক্টর স্লো ডাউন চলছে, এফএমসিজি সেক্টর স্লো ডাউন চলছে, ব্যাংকিং সেক্টর বা ব্যাংকিং সার্ভিস বা ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো কিন্তু এখন স্লো ডাউন চলছে। সেই কারণে কিন্তু পারফরমেন্স ঠিকঠাক নয়। শুধু এই ব্যাংক না, যতগুলো ব্যাংক আপনারা অ্যানালিসিস করবেন আপনারা দেখতে পারবেন, তাহলে আপনাদের কাছে আরও পরিষ্কার চিত্রটা পেয়ে যাবেন। এটা কিন্তু মাথায় রাখবেন। স্লো ডাউন চলছে, সবসময় কি স্লো ডাউন চলবে? সবসময় স্লো ডাউন চলবে না। একটা টাইমে এই কোম্পানিগুলো কিন্তু আবার ভালো রিটার্ন দিতে শুরু করবে। একটা টাইম আসবে যে এরকম আপস অ্যান্ড ডাউন চলতে থাকে। এখন স্লো ডাউন চলছে, এরপরে কিন্তু ভালোভাবে হয়তো মুভ করবে, তখন স্লো ডাউন ফেজটা কিন্তু কাটিয়ে উঠবে। এটা কিন্তু মাথায় রাখবেন যে এই কোম্পানিটা হলো এইচডিএফসি ব্যাংক, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা 1 নম্বর ব্যাংক। তারপর নেক্সট ব্যাংক, নেক্সট ব্যাংক যার নাম আইসিআইসিআই ব্যাংক লিমিটেড। এই ব্যাংকটাকেও আপনারা র্যাডারে রাখুন। এটার মার্কেট ক্যাপ 5,16,000 কোটি টাকার মার্কেট ক্যাপ কোম্পানি। এইচডিএফসিও যেমন নিফটি 50-র একটা কোম্পানি, আইসিআইসিআই ব্যাংকও নিফটি 50-র একটা কোম্পানি, এটা কিন্তু মাথায় রাখবেন। এটার যদি আমরা চার্ট প্যাটার্ন দেখি তাহলে এটার চার্ট প্যাটার্ন যদি 1 বছর আমরা দেখি তাহলে 1 বছর 15% বা 15.5% রিটার্ন দিয়েছে 1 বছরে। 15.5% মানে খারাপ নয়, মোটামুটি ভালোই দিয়েছে। এফডির ডবল তো আপনাদেরকে বলতেই পারেন, এফডির ডবল কি 3 গুণের মতন আর রিটার্ন দিয়েছে, আপনারা বলতে পারেন এফডি। এইচডিএফসি ব্যাংকের তুলনায় কিন্তু বেশি রিটার্নই দিয়েছে, কেননা এইচডিএফসি ব্যাংকে কিন্তু নেগেটিভ ছিল 1 বছরে। 5 বছরের রিটার্ন 148%, 150%-এর মতন রিটার্ন দিয়েছে এইচডিএফসি ব্যাংকের তুলনায় দিয়েছে। হ্যাঁ, এটা বলতে পারেন আইসিআইসিআই ব্যাংকের রিটার্নটা কিন্তু এইচডিএফসি ব্যাংকের তুলনায় কিন্তু আইসিআইসিআই ব্যাংকের রিটার্ন কিন্তু ভালো রয়েছে, পারফরমেন্স কিন্তু ভালো দিচ্ছে। তারপরে আমরা যাচ্ছি নেক্সট ব্যাংক হলো কোটাক মাহিন্দ্রা ব্যাংক। কোটাক মাহিন্দ্রা ব্যাংক আপনারা যদি স্টাডি করেন তাহলে এটারও মার্কেট ক্যাপ আপনারা দেখতে পাচ্ছেন 3,46,000 কোটি টাকার মার্কেট ক্যাপ। এটা কিন্তু ব্লু চিপ কোম্পানি। আগের দুটো যেরকম ব্লু চিপ কোম্পানি, এটাও কিন্তু ব্লু চিপ কোম্পানি, এটাও নিফটি 50-র একটা কোম্পানি, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং এটা যদি পারফরমেন্স দেখেন তাহলে 1 বছরের পারফরমেন্স 0.5%-এর বেশি। সেরকম 1 বছরে তো কীরকম রিটার্ন হয় না, এটা আপনারা জানেন। শর্ট টার্মে সেরকম হয় না, লং টার্ম যত খেলবেন তত ভালো। 5 বছরে 78%-এর বেশি রিটার্ন দিয়েছে এইচডিএফসি ব্যাংকের তুলনায়, এটা মাথায় রাখবেন। যেহেতু এখন স্লো ডাউন চলছে ব্যাংকিং সেক্টরে, সেই কারণে রিটার্নটা কিন্তু কম রয়েছে। আর যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন 72,000
512% রিটার্ন দিয়েছে। এই ব্যাংকটাকে কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন। এই যে তিনটে ব্যাংক বললাম, তিনটে ব্যাংক কিন্তু ফান্ডামেন্টালি খুব স্ট্রং ব্যাংক। একটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক। এই তিনটে কিন্তু টপ 3 ব্যাংকের মধ্যে রয়েছে। এই ব্যাংকগুলো কিন্তু মাথায় রাখবেন যে এই ব্যাংকগুলো অনেকটা অংশে অন্য অন্য ব্যাংকের থেকে তুলনামূলকভাবে রিস্ক ফ্রি, এটা আমি বলতে পারি এই তিনটে ব্যাংক। তারপরে যদি একটু রিস্কের দিকে যেতে পারেন, তারপরে নেক্সট ব্যাংক আসছে। নেক্সট ব্যাংক হলো অ্যাক্সিস ব্যাংক লিমিটেড। এই ব্যাংকটাও কিন্তু আপনারা যদি স্টাডি করেন, যে আমরা দেখতেই পাচ্ছি যে মার্কেট ক্যাপ হচ্ছে 2 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপ। এটা হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি, এটা ওর মাথায় রাখবেন নিফটি ফিফটির একটা কোম্পানি। তো এই যে নিফটি ফিফটিতে ম্যাক্সিমামই হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর হচ্ছে ওয়েটেজ দিচ্ছে, প্রায় ধরতে পারেন 37%-এর মতন অ্যাপ্রক্স হচ্ছে ওয়েটেজ দিচ্ছে হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর, মানে ব্যাঙ্ক এবং ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো মিলিয়ে হচ্ছে নিফটির ওয়েটেজ রয়েছে 35% মতন অ্যাপ্রক্স আপনারা ধরতে পারেন, এতটা ওয়েটেজ এরা দিচ্ছে। এটা কিন্তু মাথায় রাখবেন যে এইটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। তাহলে অ্যাক্সিস ব্যাংকটাও হচ্ছে ওই তিনটে ব্যাংকের পরে যদি একটু রিস্ক নেওয়ার ক্যাপাসিটি থাকে তাহলে আপনারা অ্যাক্সিস ব্যাংকে যেতে পারেন। তাহলে অ্যাক্সিস ব্যাংক যদি 1 বছরের পারফরমেন্স দেখেন তাহলে নেগেটিভ 12%-এর মতো, 12.5%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে 1 বছরে। 5 বছরে দেখুন 28%-এর বেশি, 28.5%-এর মতন এইচডিএফসি ব্যাংকের থেকেও কম পারফরমেন্স দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি দেখেন 19,400 বা 11% রিটার্ন করেছে। তাহলে আপনারা দেখতে পারেন সব ব্যাঙ্কগুলোর কিন্তু একই অবস্থা রয়েছে। যেহেতু ব্যাঙ্কিং সেক্টরটা স্লো ডাউন চলছে, এদের রিটার্নটা দেখে আপনারা বুঝতে পারছেন। এক্সেপশনাল হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্কটা হচ্ছে 150% রিটার্ন দিয়েছে 5 বছরে, আর আদার্সওয়াইজ সব ব্যাঙ্ক হচ্ছে 50%, 30%, 60% এটার মধ্যেই থেকেছে 5 বছরে। এক্সেপশনাল হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক, যে সেই ব্যাঙ্কটা দিয়েছে 150%-এর মতন রিটার্ন। এটা মাথায় রাখবেন যে এই ব্যাঙ্কটাকে আপনারা স্টাডি করতে পারেন। এই হচ্ছে পরপর 4টে ব্যাঙ্ক। তারপরে যদি আরেকটু রিস্ক নেওয়ার ক্যাপাসিটি থাকে, সেই ব্যাংকটার আমি নাম আসছি। এই ব্যাংকটার নাম হচ্ছে ইউ স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড। যদি রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে, এই ব্যাংকটাও কিন্তু ফান্ডামেন্টালি একটা ভালো কোম্পানি। যদি রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে তাহলে এই ব্যাংকটাকেও কিন্তু আপনারা যেতে পারেন। এটা হচ্ছে 36,000 অ্যাপ্রক্স 37,000 কোটি টাকার মার্কেট ক্যাপ, এটাও লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। এটা যদি আপনারা দেখেন তাহলে 1 বছরের পারফরমেন্স 2% অ্যাপ্রক্স 3%-এর মতন রিটার্ন দিয়েছে, মানে সেভিংসের রিটার্নের মতন আপনারা বলতেই পারেন। 5 বছরে দিয়েছে 96%-এর বেশি, মানে 100%ই অ্যাপ্রক্স ধরুন, মানে ডবল। তার মানে দেখতেই পাচ্ছেন যে ন্যাচারালি আপনাদের বারবার বলে যাচ্ছি যে ব্যাঙ্কিং সেক্টর কিন্তু স্লো ডাউন চলছে। রিটার্নটা দেখেই আপনারা বুঝে যাচ্ছেন যে সব ব্যাংকেরই কিন্তু একই অবস্থা। অল টাইম হচ্ছে 96.48, এটা কিন্তু 17তে লিস্টেড হয়েছে। 17-এর পরে 18, 19, 20, 21, 22, মানে জাস্ট 5 বছর কমপ্লিট হয়েছে। তাহলে এই যে 5 বছর কমপ্লিট হয়েছে, 5 বছর হচ্ছে 96%-এর বেশি রিটার্ন দিয়েছে। তাহলে এইটাকে কিন্তু যদি একটু রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে তাহলে হচ্ছে ইউ স্মল ফাইন্যান্স ব্যাংকে আপনারা যেতে পারেন। তাহলে এইগুলো কিন্তু স্টাডি করবেন। আরেকটা নেক্সট আমরা ব্যাংকে আসছি, ব্যাংকটার নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই। এটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। এই ব্যাংকটার হচ্ছে ক্যাপিটালাইজেশন হচ্ছে 4,34,000 মার্কেট ক্যাপ, এটাও লার্জ ক্যাপ। এই কোম্পানিটা আপনার বলতে পারেন গভর্নমেন্ট সেক্টরে যতগুলো ব্যাংক আছে মানে তার চাইতে ভালো। এটা বলতে পারেন গভর্নমেন্ট সেক্টরে যত ব্যাংক রয়েছে তার চাইতে কিন্তু ভালো। যে এটা কিন্তু আপনাদের একদম লাস্ট চয়েস বলতে কি ব্যাংকের একেবারে লাস্ট চয়েস যদি বলা হয় তাহলে আপনারা এসবিআইকে ভাবতে পারেন। আপনাদের যদি গভর্নমেন্ট সেক্টরের ব্যাংকের প্রতি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা এসবিআইকে ভাবতে পারেন। আদারওয়াইজ আর কোনো ব্যাংকই কিন্তু গভর্নমেন্ট সেক্টরের ভালো নয়। এটা হচ্ছে খারাপের মধ্যে ভালো ব্যাংক বলতে পারেন এই পর্যন্ত, কিন্তু খুব একটা ভালো বলবো না। কিন্তু গভর্নমেন্ট সেক্টরের যতগুলো ব্যাংক আছে সেই খারাপ ব্যাংকগুলোর মধ্যে ভালো ব্যাংক এটা আপনারা বলতে পারেন। যে এই ব্যাংকটাকে নিয়ে আপনারা স্টাডি করতে পারেন। এসবিআই হচ্ছে 1 বছরে রিটার্ন দিয়েছে 15%-এর মতন রিটার্ন দিয়েছে 1 বছরে। 5 বছরে রিটার্ন দিয়েছে হচ্ছে আপনার 67%-এর মতন রিটার্ন দিয়েছে হচ্ছে 5 বছরে। এটা কিন্তু মাথায় রাখবেন। দেখুন সব ব্যাঙ্কগুলোর কিন্তু একই অবস্থা।
আর ম্যাক্সিমাম দিয়েছে হচ্ছে 3126% রিটার্ন দিয়েছে। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে 66%, 67% রিটার্ন দিয়েছে। তাহলে সব ব্যাংকেরই পারফরমেন্স কিন্তু একই টাইপের আপনারা দেখতে পাচ্ছেন, একই লেভেলে দেখতে পাচ্ছেন। তার মানে এটা থেকে আপনারা বুঝতে পারবেন যে এটা ইন্টারনাল ইস্যু নয়, এটা এক্সটার্নাল ইস্যু। যে সব ব্যাংকগুলোরই কিন্তু একই প্রবলেম, যে 5 বছরের রিটার্নটা আপনারা দেখেই বুঝতে পারছেন, যে পারফরমেন্স দেখেই বুঝতে পারছেন এটা এক্সটার্নাল ইস্যু, যে ব্যাংকিং সেক্টর স্লো ডাউন চলছে। ইন ফিউচার ব্যাংকিং সেক্টর কিন্তু গ্রো করবে, গভর্নমেন্ট কিন্তু সেটা নিয়ে কিন্তু অ্যাগ্রেসিভলি এগাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তখন কিন্তু পার্সেন্টেজ অফ রিটার্নটা কিন্তু আরও বেশি পরিমাণে গ্রো করবে, এটা কিন্তু মাথায় রাখবেন। যে এই ব্যাংকগুলো কিন্তু আপনারা স্টাডি করুন। এক্সেপশনাল আইসিআইসিআই ব্যাংকটাই হচ্ছে একমাত্র স্লো ডাউন অবস্থায় ভালো রিটার্ন দিয়েছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তা বলে বাদবাকি সব ব্যাংক খারাপ, কোনো ব্যাংকই খারাপ না, সেই সব ব্যাংকগুলোই ভালো। যেরকম আপনি র্যাডারে রাখবেন এইচডিএফসি ব্যাংক 1 নম্বর র্যাঙ্ক করছে, আইসিআইসিআই ব্যাংক 2 নম্বর র্যাঙ্ক করছে, কোটাক মাহিন্দ্রা ব্যাংক 3 নম্বর র্যাঙ্ক করছে। তারপরে কিছুটা রিস্ক করে অ্যাক্সিস ব্যাংক নিন, আর একটু বেশি রিস্ক করে ইউস স্মল ফাইন্যান্স ব্যাংক নিন। তারপরে ওয়াস্টের মানে একদম গভর্নমেন্ট সেক্টরের খারাপ ব্যাংকের মধ্যে ভালো ব্যাংক যদি যান তাহলে এসবিআই ব্যাংকটা নিতে পারেন। তাহলে ব্যাংকিং সেক্টরে এই ব্যাংকগুলোকে নিয়ে আপনারা স্টাডি করুন, এটা কিন্তু মাথায় রাখবেন। ফার্স্ট চয়েস আপনাদের হওয়া উচিত এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক আর কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এই তিনটেই হচ্ছে আপনাদের ফার্স্ট চয়েস হওয়া উচিত। তারপরে যদি একটু রিস্ক নিন তাহলে অ্যাক্সিস ব্যাংক, আর ভালো রিস্ক নিতে গেলে আপনি ইউ স্মল ফাইন্যান্স ব্যাংক নেবেন। আর একদমই যদি মানে গভর্নমেন্ট সেক্টর ইচ্ছা করে তাহলে হচ্ছে আপনি এসবিআইকে আপনারা র্যাডারে রাখতে পারেন, একদম লাস্ট চয়েস আমি বলবো, এটা কিন্তু মাথায় রাখুন। এই ব্যাংকগুলোকে নিয়ে আপনারা স্টাডি করুন, যেই ব্যাংকগুলো বললাম সব ব্যাংকগুলোই কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং, এটা কিন্তু মাথায় রাখবেন। এগুলো কিন্তু আপনারা অ্যানালিসিস করুন, যে বললাম বলে ডিরেক্টলি গিয়ে কিন্তু আপনারা বাই করবেন না, যে এটাকে র্যাডারে রাখুন এবং এই ব্যাংকগুলোকে নিয়ে আপনারা ফান্ডামেন্টালভাবে স্টাডি করুন, তারপরে ডিসাইড করুন। এখন Q1 রেজাল্ট বেরানো শুরু হয়ে গেছে, Q1 রেজাল্টগুলো আপনারা দেখুন, কোন ব্যাংক কী রকমভাবে পারফরমেন্স করছে তার উপর ডিসাইড করে আপনারা মুভ করবেন যে কোন ব্যাংকে যাবেন কি যাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।